একুশের সেই শিহরণ জাগানিয়া কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছির কথা মনে আছে নিশ্চয়ই। নিশ্চয়ই মনে আছে রচয়িতা কবি মাহবুবুল আলম চৌধুরীর কথাও। এদেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন সংগ্রামে সাংস্কৃতিক চেতনার বিস্তরণে ও সাহিত্যের ধারায় যার নাম উচ্চারিত হয় খুব জোরালোভাবে, তিনি কবি মাহবুবুল আলম চৌধুরী। দীর্ঘ বর্ণাঢ্য জীবনে এই মানুষটি যেমন দেশ গঠনের ভাবনায় লিপ্ত ছিলেন, তেমনি শিল্প সংস্কৃতির মাধ্যমে মানুষের কাছে দিতে চেয়েছিলেন সংগ্রাম আর সৃজনশীলতার বার্তা। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান স্বরশীলনের আজকের পর্ব উপভোগ করার জন্য। আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে কবি মাহবুবুল আলম চৌধুরীর বিভিন্ন কবিতা নিয়ে। চলুন দর্শক, আবৃত্তি শিল্পীদের কণ্ঠে শুনে আসি তার রচিত কয়েকটি কবিতা। ওই আমাদের দক্ষিণ পাড়া, সুপারি গাছে ভরা পরিত্যক্ত ভিটা, শূন্য চালা ঘর, নাট মন্দিরের ভগ্নাবশেষ, ম্রিয়মান কাচারি ঘরের ছেঁড়া ছেঁড়া কারুকাজ করা কাঠের খুঁটি এখনো দাঁড়িয়ে আছে। রোমান সভ্যতার ধ্বংসপ্রাপ্ত কারুকার্যময় নিঃসঙ্গ কলামের মতো একা, বড্ড একা, সঙ্গীহীন। ওই আমাদের দক্ষিণ পাড়া, রাতে যেখানে এখন শিয়াল ডাকে, যেখানে একদিন বাস করত আমার প্রিয় বন্ধু অশোক, বিশাখা, থর থর অসংখ্য কীর্তিমান তরুণ তরুণী। সেখানে সেই কালে অবাধ মেলামেশা ছিল ছেলে মেয়েদের। সন্ধ্যা হলে ঘরে ঘরে সন্ধ্যারতির মতো বেজে উঠত প্রাণ মাতানো সঙ্গীত। পুজোর সময় নাটক হতো, স্বপ্নের ঝুড়ি নিয়ে কলকাতা থেকে আসতেন বিভূতিদা। রবীন্দ্র জয়ন্তীতে গান গাইত, আমরা মঞ্চের সামনে তেরপাল বিছানো মাটিতে বসে হা করে গেলতাম আর স্বপ্নের দেশে চলে যেতাম। ওই আমাদের দক্ষিণ পাড়া, সেই যে ওরা চলে গেল সুপারি গাছের ছায়ায় ঘেরা বাস্তু ভিটা ছেড়ে, কেউ আর এলো না। সেখানে এখন রাতে শিয়াল ডাকে, দিনে সন্ত্রাসীরা লুটের সম্পদ ভাগ করে। এখনো সেখানে দাঁড়িয়ে আছে কবরের নিস্তব্ধতা নিয়ে বীর কন্যা কল্পনা দত্তের প্রপিতামহের তৈরি স্মৃতিময় উঁচু নাট মন্দির। রোমান ভাস্কর্যের ধ্বংসপ্রাপ্ত কারুকার্যময় নিঃসঙ্গ কলামের মতো সঙ্গীহীন, নির্জন, বড় একা আমাদের গর্বের সেই দক্ষিণ পাড়া। আমার বেদনার সরোবরটা তোমার কাছে গচ্ছিত রেখে আমি কিছু সুখ কিনতে চেয়েছিলাম। যে সুখের জন্য মানুষ রাজ্য জয় করে সেই সুখ নয়, যে সুখের জন্য মানুষ লুটপাট করে সেই সুখ নয়, যে সুখের জন্য মানুষ অমানুষ হয়ে যায় সেই সুখ নয়, যে সুখের জন্য পুরুষ নারীর রূপে উন্মাদ হয়ে ট্রয়নগর ধ্বংস করে ফেলে সেই সুখ নয়, যে সুখের জন্য মানুষ রাজপ্রাসাদ নির্মাণ করে সেই সুখ নয়। আমি চেয়েছি অন্ধকারের গর্ত থেকে আলো বের করে আনার সুখ, শস্যক্ষেত্রে মানুষের বুকের উদ্যানে ফুল ফোটানোর সুখ, নক্ষত্রের বুক চিরে শ্বেত কপটের ঠোঁটে শান্তির পতাকা দেখার সুখ, অনাগত পৃথিবীর শান্তির খসড়া তৈরি করার সুখ, তাল তমালের ছায়ায় বসে পাখির গান শোনার সুখ, তোমার বসন্ত দিনে আমার বসন্তের গান পৌঁছে দেয়ার সুখ, শ্রাবণ মাসে বৃষ্টির শব্দে কদম ফোটার উৎসব দেখার সুখ, মানুষে মানুষে প্রাণে প্রাণে মিল করে দেয়ার সুখ, তোমাকে সাথী করে অন্ধকার ঠেলে আলোর পথের পথিক হওয়ার সুখ। হয়তো তাকে দেখেছিলাম ময়নাপাড়ার মাঠে কিংবা সজনবাদিয়ার ঘাটে, পুরুষের পোশাক পরে ট্রাক চালকের সহযোগীর কাজে রত। সেই মেয়েটিকে
আমার কৃষ্ণকলিকে। তার উদ্ভাসিত মুখে ছিল চিত্রাঙ্গদার তেজ, প্রীতিলতার সাহস, আরঙ্গজেব দুহিতা কবি জেবুন্নেসার ধৈর্য। জিজ্ঞেস করেছিলাম, কেন পুরুষের বেশ নিয়েছ? নারী বলে চাকরি পাই না। হাঁটতে গেলে পুরুষের দুই চোখ সারা শরীর চেখে নেয়। নারী হলে সবাই ধর্ষণ করতে চায়, প্রেম না করলে অ্যাসিড ছোড়ে, যৌতুক দিতে না পারলে বিয়ে হয় না, পিটিয়ে মারে। ভালোবেসে বিয়ে করলেও ফতোয়া দিয়ে পাথর ছোড়ে। ভালোবাসার মানুষটির কাছেও লাঞ্ছিত হই, প্রতিবাদ করলে বুড়িগঙ্গায় লাশ হয়ে ভাসতে হয়। তাই আমি পুরুষের বেশ নিয়েছি, জিন্স পরেছি। জিন্স আমার কাছে প্রতিবাদের পোস্টার। জিন্স পরা সাংবাদিক ঝুনুকে দেখেছ? সেই আমাকে জিন্স পরতে শিখিয়েছে, হাতে গুজে দিয়েছে নারী মুক্তির নিষিদ্ধ ইশতেহার। তোমার কথা, শুধু তোমার কথা উচ্চস্বরে বলছে সবাই। ওরা যারা অন্নহারা, বস্ত্রহারা, সর্বহারা, ওদের কথা বলার কেউ নাই। এখন যাদের ভাত জোটে না, কথা বলার মুখ ফোটে না, হাজার দুঃখ কাঁধে নিয়ে পুজো হয়ে চলছে যারা, শীতের রাতে পথের ধারে যাদের এখন ঠাঁই, ওদের কথা বলার কেউ নাই। 7 মহলা তোমার বাড়ি, কোটি টাকার দামি গাড়ি, শীতাতপে থাকছো তুমি, করছো শুধুই টাকার বড়াই। সেসব কথা উচ্চস্বরে বলছে আজ সবাই, ওদের কথা বলার কেউই নাই। আজকে যখন রোদ উঠেছে, ওদের বুকে ফুল ফুটেছে, অগ্নিযুগের বাণ এসেছে, ওদের এখন রুখবে কারা? লাথি মেরে ভাঙছে ওরা নির্যাতনের লৌহকারা। তাদের কথা উচ্চস্বরে বলতে এখন চাই। ওদের কারো ঘর বাড়ি নাই, পথের ধারে থাকে সবাই। তারা এখন জোট বেঁধেছে, নতুন দিনের বীর সেজেছে। বলছে তারা, অন্ন চাই, বস্ত্র চাই, লড়াই লড়াই লড়াই, লড়াই করে বাঁচতে চাই। কৃষক শ্রমিক ভাই ভাই, হিন্দু মুসলিম এক ঠাঁই। চালিয়ে যাও সবাই মিলে নতুন দিনের বাঁচার লড়াই। লড়াই লড়াই লড়াই, লড়াই করে বাঁচতে চাই। কবি মাহবুবুল আলম চৌধুরী ছিলেন একজন ভাষা সৈনিক। 1952 সালে চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে কেবল ভাষা আন্দোলনে নেতৃত্ব দেননি, তার কবিতা চেতনাকে কাজে লাগিয়েছেন অস্ত্র হিসেবে। সেই সময়ে ছাপা হয় তার সেই বিখ্যাত কাব্য কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। শেষ জীবনে রচিত তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সূর্যাস্তের রক্তরাগ, গরাদ ভাঙার সংগ্রামী জাগো, ক্লান্ত বাঁশির সুর, এই সুন্দর পৃথিবী ছেড়ে। এছাড়াও 70-এর দশকে তিনি সম্পাদনা করেছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনতা। তার ভেতরে যে একটি সাংবাদিকতার সত্তাও রয়েছে, এটি তার পরিচয়ও। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব আরও কিছু কবিতা। হে আকাশ, একটু কাছে এসো, তোমার সাথে একটু কথা বলি। শরীরের সমস্ত নামাবলী খুলে আমি আজ নগ্ন উদার। হে আকাশ, একটু কাছে এসো, তোমার সাথে একটু কথা বলি। তোমার বুকে কিছু চুমো এঁকে দিই, যা একদিন তারা হয়ে ফুটবে, আমার হয়ে কথা বলবে, আমার আনন্দের গান গাইবে, আমার বেদনার গান গাইবে। মরা নদী ফিরে পাবে তার বুকের ঢেউ, রুক্ষ মাটি ফিরে পাবে তার বুকের উর্বরতা। শরতের শিউলি ফুলের মালায় ভরে যাবে প্রেমিকের স্মৃতির উদ্ভাস। প্রবীণেরা ফিরে পাবে তার হারানো সুর। হে আকাশ, একটু কাছে এসো, আমার হৃদয়ের বিশালতা আমাকে ফিরিয়ে দাও। আমার মায়ের দীপ্ত হাসি আমাকে ফিরিয়ে দাও।
আমার পিতার সন্তান হারানোর বেদনাকে ভুলিয়ে দাও। ৭১ ধর্ষিতা আমার বোনের সতীত্বকে ফিরিয়ে দাও। আমার শিশুর নিরাপত্তাহীনতার উৎকণ্ঠাকে সরিয়ে দাও। সীমা, সিমি, মহিমা, ফাহিমাদের আধ ফোটা জীবনগুলো ফিরিয়ে দাও। সংখ্যালঘু ছাপমারা প্রতিবন্ধী রেণুকাবালাদের নিভে যাওয়া প্রদীপগুলো আবার জ্বালিয়ে দাও। হে আকাশ, একটু কাছে এসো। আমার পিতৃপুরুষের সাজানো বাগান আমাকে ফিরিয়ে দাও। রবীন্দ্রনাথের সোনার বাংলা আমাকে ফিরিয়ে দাও। হে আকাশ, একটু কাছে এসো, তোমার সাথে একটু কথা বলি। হে আকাশ, সর্বস্ব হারা বাঙালির বাঙালিত্বকে ফিরিয়ে দাও। আমার বুকের আগুন বিশ্বময় ছড়িয়ে দাও। তোমার কাছে যাওয়ার পথ ওরা রেখেছে আকীর্ণ করে, কাটা তারে, ধূম্র জালে। ওরা জানে না ভূগোল, জানে না মানুষের বেড়ে ওঠার করিও কোমল। ওরা জানে না নক্ষত্রের ভাষা, মহাকাশের জটিল দার্শনিক ভাবনা। শূন্যতার ভেতরে রয়েছে অশেষ শূন্যতা। ওরা মিথ্যা শাস্ত্র বাক্য ফেরি করে এক একজন হয়ে গেছে নকল ঈশ্বর। দর্শনী দিয়ে ওদের গণ্ডূষ ভর্তি করতে হয়। ওরা মানুষের হৃদয় থেকে প্রেম কেড়ে নিয়ে তোমার অমৃত অন্তর্বাণী সেখানে ঢুকিয়ে দিয়েছে আতঙ্কের হিংস্র জাল, ধর্মের কঙ্কাল। মানুষ তোমাকে ভালোবেসে আলো পেতে চায়। হে প্রভু, দাও আলো, দাও প্রেম, দাও সমতা, দাও মুক্ত হাওয়া, দাও জ্ঞান, দাও মমতা। দয়া করে তোমার চারদিক থেকে সরাও আবর্জনা, সরাও জঞ্জাল। আলোকিত করো মঙ্গলালোকে আমাদের বিধ্বস্ত ভুবন। রাজারে রাজা, এ কেমন সাজা? উঠতে গেলে বসতে বলিস, বসতে গেলে ছুটতে। হরিণ হয়ে ছুটি যদি, বলিস তখন উড়তে। হাতে পায়ে শিকলে দিলে কেমন করে উড়ব? বুকে জ্বালা, মুখে তালা, কেমনই মুখ খুলব? মা বলেছে মরার কালে ফসল ভালোবাসতে। ধান করেছি সোনার বিলে, তোমার হাতে কাস্তে। লালকে বলিস কালো রাজা, নীলকে বলিস লাল। মিষ্টিকে তুই তেঁতো বলিস, টককে কেন ঝাল? প্রশ্ন যদি শুধাই রাজা, তেড়ে আসিস মারতে। দুঃখ পেয়ে কাঁদি যদি, বলিস তখন হাসতে। ভাই মেরেছিস, বোন মেরেছিস, কেমন করে হাসব? এবার যদি হাসতে বলিস, বজ্র হয়ে আসব। এবার যদি হাসতে বলিস, বজ্র হয়ে আসব। বাঁশঝাড় থেকে নিয়ে এসে যখন তার বুক ফুটো করে মানুষ তাকে বাঁশি বানিয়ে ঠোঁটে নিল, সেই অনাদিকাল থেকে বাঁশি কাঁদছে। সেদিন থেকে বাঁশঝাড়ও কাঁদছে। কোনোদিন শুনেছ সেই কান্নার ব্যাকুলতা? বুঝতে চেয়েছ কি বাঁশি কেন কাঁদে? কখনো বেহাগ সুরে, কখনো ভৈরাতে, কখনো ছায়ানটে কেঁদে কেঁদে সে কি বলতে চায়? শুনেছ সে কেন রাত্রি নিশীথে আকুল সুরে প্রিয় রাধাকে ডেকে ডেকে কেঁদে মরে? বুঝেছ কি, শুনেছ কি তার আকুল ক্রন্দন? কেন সে দিন দুপুরে রাখালের মুখে বেজে বেজে অনন্তের কাছে তার ডাক পৌঁছে দেয়? বলে,
আমি মায়ের কাছে ফিরে যেতে চাই, আমি বাঁশ বাগানে ফিরে যেতে চাই। সেদিন থেকে আমিও বাঁশির কাছ থেকে মায়ের জন্য কাঁদতে শিখছি, মায়ের কাছে ফিরে যেতে চাচ্ছি। কিন্তু মাকে, স্বদেশকে এখন আর খুঁজে পাচ্ছি না। আকুল সুরে ডাকছি, মা তুমি কোথায়? বর্ণিল সাহিত্যযজ্ঞের কারণে 1986 সালে কবি মাহবুবুল আলম চৌধুরীকে বাংলা একাডেমি সম্মাননা সূচক ফেলোশিপ প্রদান করে। 2001 সালে তিনি পান 21 পদক। এছাড়া নানা সম্মাননায় তিনি ভূষিত হয়েছিলেন। 2007 সালের 23 ডিসেম্বর মৃত্যুর আগ পর্যন্ত মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার মশাল কাঁধে বয়ে নিয়ে বেরিয়েছেন এই কবি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য শুভকামনা।